সার্ভে কোন সময়? আধা ঘন্টা ভাই। মাথা ধুলে কি জানি ভাই এর দিকে। আপনি টিন করে আছেন ঢাকা FM 90.4 এবং ঘড়ির সময়টা এই মুহূর্তে রাত 10:32 একটু দেরি হয়ে গেল তাই না? এবং ভাবছেন কি ব্যাপার আজকে একটু অন্যরকম লাগছে। জি বন্ধু, আজকে মেঘলা আপু নেই, আজকে আমি আর জিমা রয়েছে আপনাদের সঙ্গে এবং থাকবো ঠিক রাত 1:00। ব্যাপার এটা কি? কোথায় বাজে? কোথায় আপনি? এটা FM রেডিও, এটা মোবাইলে বাজে। তো মোর মোবাইলে বাজবে? হ্যাঁ বাজবে। হেডফোনটা দেখি, আপনার হেডফোনটা দেখি। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। বন্ধু পোস্ট পেয়ে গেলে কিন্তু সাথে সাথে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আপনার মনে যত কথা আছে বন্ধুত্ব নিয়ে, যে কোনো কথা নিয়ে আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে লিখতে একদমই ভুলবেন না। আর ভাই ওরে সুবহানাল্লাহ, এত ফাইন করে ইংলিশ বাংলা মিলে কি সুন্দর করে কথা কয়। হ্যাঁ এটা FM রেডিও কয়। তো এইসব রেডিও মগজ আসে বাজে না কেন? সব জায়গায় নেটওয়ার্ক থাকে না। কি নেটওয়ার্ক থাকে না, সব জায়গায় নেটওয়ার্ক থাকে না। নেটওয়ার্ক না থাকলে সেখানে FM রেডিও চলবে না। নেটওয়ার্ক না থাকলে FM চলে না? না। ও ফাইন জিনিস তো। হ্যাঁ আবার একটু শুনি। আচলে ঢাকো আমি জ্ঞান হারাবো, মরেই যাব বাঁচাতে পারবে না কো। এই 10 টাকা বড় দাও, রিসার্চ করো। মুই বলতে পারবো না, নিজেটা নিজে বলে লও। কে হয়েছে কি? রিসার্চ করো। মোর চাষ শেষ হয়ে গেছে, মুই মনে রিসার্চ আর করতে পারবো না, নিজেটা নিজে বলে লইলে ভালো হয়। কে কি হয়েছে কি? ওই যে রেডিও রেডিও FM রেডিও শোনো নাই? FM মোর খালি FM শুনতে ইচ্ছে আরে। FM হেয়া কি জিনিস? রেডিও রেডিও FM রেডিও নাম মনে নাই? রেডিও? হয় হ্যাঁ রেডিও মাইসা হনে দাও টাকা বড়। উদ্বাগ ভালোই লাগে। টাকা বড়। গেছে আয় নাই। গান গেছে। হ্যাঁ পরে দিমো অনেক টাকা। কি দিমানে দিমানে ওকে আচ্ছা, একুশ চাকর করতে করতে আড়াই চলে গেলে আমি বললাম না কিছু। একই একই আসতাম না নাকি? এটা কি গাছের দিয়ে দাঁড়া ধরলে পারে নাকি? আমি বললাম না কিছু। মা ওরে আপনার ওকে আসসালাম শর্মা সাহেব। ওই বেড়া মফিজ, সামনে আসুকা মোর এই দুয়ারে। বাড়ির উপর দোকান বসাইছো, ভাড়া লাগে না, কিন্তু বাড়িটা খালি খালি লাগে কা? বরমুখে আমনে বরণ্য তো লোক নাই, বাপ নাই, মা নাই, ঘরে বউ নাই, সবকিছু থেকে লেগে দোকানটা সুদ্ধা সবই খালি খালি আছে। ওই মিন্টু শোন, আমার নির্বাচনের পোস্টার মফিজের বাড়িতে বইরা দে। পোস্টার? হ্যাঁ পোস্টার। তোমার বাড়িতে আমার কোনো পোস্টার নাই, কেমন খালি খালি লাগে। যাই, অনেক পেরেশানিতে আছি। ও শর্মা সাহেব, আজকে আপনি ভাষণ দেবেন না? ভাষণ দেবো কেমবে? মাইক আছে একটা,
আমার ভাষণ কি একটা মাইক হবে? হ্যাঁ, হবে না। গেলাম। একটা মাইক হইলেই তো হয়ে যায়, একটা মাইক। হ্যালো লিসনার, গুড মর্নিং। তুমি আমি ইয়ে কি হুররা! তোমার ইয়ে অবস্থা কে? মুই তো আর মোর মধ্যে আর নাই, মুই এখন জকি হয়ে গেছি, রেডিও জকি, FM মাইকের স্বত্বাধিকারী মিস্টার মফিজ জকি। ববিতা রে ববিতা, তুই মোর কবিতা, এই কথাগুলা আজকে মুই FM মাইকে বললে দেব ফু কইয়া। কি কবা? ববিতা রে ববিতা, তুই মোর কবিতা, এই কথাগুলা আমি মোর রেডিও FM মাইকে বলে দেব। খবরটা তুমি এই কথা কবা না। কে কইলে সমস্যা কি? এত দোষের কি আছে? এত ফলটা কি হইলে? দেশের সমস্যাটা কোথায় হবে আমার বলো দেখিনি। কবিতা মোর চাচুতো বোনের নাম। ও তুমি তো ওখানে মাইক লাগেছো কে? সবাই হাসে। আসবেই তো, এই দেশের মানুষের কারো হাসাহাসি করা ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না তো দেশের মানুষ। ও মফিজ, ঠিক আছে দোহানে মাইক লাগাস কাই? ও আপনাদের খবর চলে গেছে, তাহলে তো খুবই ভালো, জমজমাট খবর, ইথারে ইথারে ভাসছে গেছে। শোনেন কাকু, এটা হলো FM মাইক, মফিজের FM মাইক। কি কও? FM মাইক? এইখানে আপনি যে কোনো ধরনের নিউজ দেবেন, মাইকে সেটা ফ্রুত ফ্রুত করিয়া বিভিন্ন ভাবে ইথারে ইথারে ভাষ্য চলে যাইবে, FM রেডিওর মতো করিয়া। FM রেডিওটা বোঝার দরকার নাই, বুড়া মানুষ এক কেন্দ্রে শোনেন আর এক কেন্দ্রে বাই করে দেন, অত বোঝার দরকার নাই। আপনি খালি নিউজটা দেবেন, আমি নিউজটা পাসার করে দেব। আছে কোনো নিউজ? এইলে তুই মোর একটা কাম হইয়া দে। কি কাম? মোরে তোর চাচি লাউ নেতে কইলে বুঝলো, হাই মুই হারা বাজার খুঁজ লাউ পাইলাম না। এখন কাকু বাজার তো লাউ হারিয়ে গেছে। হ্যাঁ হইতে পারে, আমি কইতে পারি না। তুই এক কাম হইয়া দে মোর, কি? তুই এই কথাটা তোর FM মাইক দিয়া খবরটা পাঠাই দে, লাউ পাওয়া যায় না। হেইলে মোর বাসন, নাইলে আজগো মোর বাসন নাই। মানে শাশি আম্মা দেবে? আরে এত তুই জানুই। অসুবিধা নাই, আপনি বাসা চলে যান, আপনি দেখেন কিভাবে মনে করে যে টাইম টু টাইম আপডেটের মতো করিয়া লাউয়ের খবরটা আমি FM মাইকে পাচার করে দেবো। দেখবেন শাশিমা আপনার কিচ্ছু বলবে না, সুন্দর করে চলে যান। সাইকেল ফার্ম আছে? পাম গেছে। হ্যাঁ, আপনার মতোই অবস্থা, যান, অসুবিধা নাই। আরে কোনো সমস্যা না, খবরটা পাই যাবেন এখানে মিনিটের মধ্যে। ও কাকু, তুমি সত্যি এই কথা মাইকে কবা? অফকোর্স, FM মাইকের কাজই হইতেছে যে কোনো জিনিস ফ্রুত ফারাত করিয়া ইনস্ট্যান্ট পাসার করে দেওয়া। ফ্রুত ফারাত ফ্রা। ওকে, 1 2 3 এই ক্লাব পানি 1 2 3 এই ক্লাব পানি হেলো হেলো 1 2 3 হেলো 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 1 2 3। এই এটা কি মাইক ধরার জিনিস? কথা নেই পাতা নেই, বেন্ডে গেলে একটু হেলু হেলু করতেছ। যা আদা আদা আর ওই পানি গরম কর, বলদ দাঁড়ছে বেটা, তোর নাম গাদার পোড়া আজ হইবে এত সস্তা? পোলা ভান গুড়াগাড়া, কেমন আছো তোমরা? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং।
এফএম মাইকের পক্ষ থেকে মাইক মফিজ আপনাদেরকে জানাচ্ছে গুড মর্নিং। শোনেন, কিছু ইনফরমেশন দিয়া আজকের অনুষ্ঠান শুরু করতে আছি। আমাদের প্রিয় রাঙ্গা চাচা বাজারে যাইয়া লাউ পায় নাই। লাউ আনছো? নো লাউ ইন দা শপ। চাচি, ও রাঙ্গা চাচি, আমাদের এই কথা যদি আপনার কান পর্যন্ত পৌঁছায়, প্লিজ আপনি চাচার গায়ে কোনো হাত তুলবেন না, কোনো ধরনের বাইরে ওই যে হংস, তুমি মিছা কথা কই নাই। বাচ্চা গেলা। সেখানে কোনো ধরনের লাউ নাই। There is no লাউ। মাইক মোরে ফির বাঁচাইছে। শ্রোতা মণ্ডলে, এবারে শুরু হচ্ছে এফএম মাইকের পক্ষ থেকে আজকের কবিতা। গুড মর্নিং কবিতা। ববিতা ও ববিতা, তুমি আমার কবিতা, তুমি আমার প্রিয় গানের প্রিয় কবিতা। হ্যাঁ ভাই বোন বন্ধু, এই কবিতা আমাদের স্বাস্থ্য বোন ববিতার জন্য না, এই ববিতা হচ্ছে অন্য ববিতা। এই কবিতা লিখেছে কাজী নজরুল ইসলামের মতো করিয়া, যে লেখছে সে আপনাদেরই প্রিয় পুত্র, অত্র গ্রামের ছেলে, এফএম মাইকের প্রতিষ্ঠাতা মাইক মফিজের পক্ষ থেকে আজকের এই কবিতা। প্রিয় শ্রোতা মন্ডলী, আমার সামনে কিছু বান্দর পোলাবান দাঁড়াই রয়েছে, তারা নাকি কবিতা শুনতে চায় না। প্রিয় গ্রামবাসী, আমার বন্ধু শামীম এখন এফএম মফিজের হট চেয়ারে, এখন তার সঙ্গে আমরা কথা বলবো। কেমন আছেন মিস্টার শামীম? আপনার মনের লেটেস্ট অবস্থা কি বলেন? বেটা আমি তো যাচ্ছি আছি ভালোই আছি, কিন্তু বেটা তুমি বেটা এই পোলাবান গুড়াগার যারা নাটনা পারো না, আরে মাইক বেখান লইয়া কি শয়তানি শুরু করছো? বন্ধু শামীম, আপনি তো ভুলে যেতে আছেন, এটা এফএম মফিজ মাইকের হট চেয়ার, কোনো ধরনের তুই করে চলবে না। বলে আপনার মনের লেটেস্ট অবস্থা কি? বেটা মনের কথা কি আর কম, বেটা মনটা খুবই খারাপ। কি হয়েছে? আপনার জুতার দোকানের তলি কি ঠিক আছে, ঠিকভাবে চলতে আছে না নাকি? না দোস্ত, বেটা বেন না গেলে দোকান খুলি আর হাইন্দে বাইর যাই, কোনো বেচা কিনি নাই। ও বেচা কিনা নাই কেন? মানুষের কি আজকাল জুতার প্রতি আগ্রহ কমে গেছে? তারা কি খালি পায়ে হাঁটা শুরু করছে? এত বুঝলাম না, হঠাৎ করে আসুক্কা এভাবে আপনার জুতার দোকানে ঠান্ডা কেন বললে? এবার আল্লাহ খোদাই জানে কি হয়েছে, তুমি যা কইছো এই হইতে পারে। গান শুনবো, কথা শুনবো না। এ পিসি বলাবান, এখন আর কোনো গান হইবে না, এখন হইবে বিজ্ঞাপন বিরতি। প্রিয় এলাকাবাসী, গ্রামবাসী, শামীম পাদুকার সৌজন্যে আপনারা শুনছেন আজকের এফএম মাইকের এই অনুষ্ঠান। হ্যাঁ ভাই, শামীম জুতা পায়ে দিয়ে লাগে না কোনো খোঁচা, কোনো গুতা। চলে আসুন বাজারের দক্ষিণ কোণায়, শামীম পাদুকায়। ঠিক কইছো। শোনো, এখন হইতে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা গানের ফাঁকে ফাঁকে তোর জুতার দোকানের বিজ্ঞাপন হবে। যা দোস্ত, ঠিক আছে দোস্ত, বিজ্ঞাপন তো হইবে, কিন্তু দোস্ত মই কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না, মাগ না। এই তো বাঙালিকে এটা সমস্যা, মানে ফ্রি খাইতে চাইলে মনে করো বইতে দিলে হইতে চাও, হইতে দিলে একটা লেরাইয়া যাইতে চায়। কেন একটু তো পয়সা দিবা নাকি ফ্রি একাল পুরো? মুই তো মজা করছি, ঠাট্টা করছি। দাদা তোর কিছু টাকা দিমুনি। শোনো একটা কথা কোন শুনে রেখো, ফাও খাইলে গাও হয়, বিগার হয় বিগার। আচ্ছা দিমুনি, কিছু টাকা পয়সা দিমুনি। প্রিয় গ্রামবাসী, প্রিয় এফএম মাইক মিউজিকের শ্রোতাবৃন্দ, শামীম পাদুকার সৌজন্যে শুরু হচ্ছে বাংলা ছবির সেই অমর গান। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। এই গান বাজে কেন রে? এটা আবার এফএম মুভি। এমনটা এ মাই আমাকে, মফিজ, সে ভালোবেসেছে তোমাকে। রয়েছো আমার এই অন্তরে, দূরে থেকো না আর দূরে। রয়েছো আমার এই অন্তরে, দূরে থেকো না আর। কি বলো? 10 টাকার লাগে তো ফুটানি করছে এলা।
নাও ধরো। ও মুই তো বুঝলাম টা মনে হয় মফজের মায়ের হাতে চলে গেছে। যাই হোক, বাঙালিরা তো টা ফেরত দেয় না, তুমি দিয়েছো সেজন্য ধন্যবাদ। এগুলা কি গান বাজাও? কে তোমার গান পছন্দ হয় না? ছাতা মাতার গান। পছন্দ হয় না? পাগলা বাজাও, পাগলা। পাগলা কি? পাগলা গান। কি গান বাজাবো? পাগলা। এ আদা আর লবণ রেডি রাখ। উজালা গ্রামের লিসেনার বৃন্দ, এখন আপনারা শুনতে পাবেন সেই গান, পাগলা গান, হাওয়ার গান, বাতাসের গান। এই গানের জন্য অনুরোধ করেছেন দক্ষিণ পাড়া থেকে ববিতা। ববিতার বিশেষ সৌজন্যে এই গান শুরু হচ্ছে জেমসের সে বিখ্যাত গান পাগলা হাওয়া। পাগলা হাওয়ার তোরে মাটির পিদি মে নিভু নিভু করে, পাগলা হাওয়ার তোরে মাটির পিদি মে নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। চল লাইছে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। আরে জলদি আসি তো এত রাত্রি হইবে, মানুষ তো একা নাকি? আর কি মোর 10টা মার তোমার 2টা নাকি? এই আমরা টাকা দেন না কা? টাকা দেন ভাই। এই আমরা টাকা দেন। ভাই আপনার নাম কি? মাইক এখানে শুনছি। মাইক এটা মাইক এফএম, বুঝলাম আপনার দোস্ত শামিম। মাইক আরে শামিম তো মোর নাম, ও তো মফিজ, মোর ফেরেন হ্যাঁ। মুই শামিম এফএম এ কইছি আলি, হ্যাঁ মুই শামিম। ও তো আপনি তো শামিম তাহলে। হ্যাঁ কত লাগবে? কোন কালার দেব? নীল রঙের একটা স্যান্ডেল দেখান তো। নীলটা নেবেন? নীল। এই যে এইটা আছে, এইটাও ভালো। ওই বেড়া শামিম, যাবেন যাও, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওই তো ইলেকশনে খারাপ গেছি, ভোট দিব না? আপনারা কথা কইলেন, আপনি হয়েছেন আমাকে গ্রামের মাথা, আপনারা ভোট দিন তো দিমু কারে? আপনার মতো যোগ্য প্রার্থী এই 10 গ্রামে একখানা আছে? আপনার মতো লোক আমি আমার বাপের জন্মে একখানো দেখি নাই। কি? না মানে বলতে আছি, আপনার মতো যোগ্য ভালো প্রার্থী মুই একখানো দেখি নাই। দোকানে তো দেখি ভালোই ভিড় হয় দেখতে আসি, টাকা পয়সা কামাইতে আসো। জি চেয়ারম্যান সাহেব, আপনাকে তো ভালোই 2-4টা কামাইতে আছি। আগে তো বৈনাকালে খুলতাম আর হাইনজাবেলা বন্ধ করতাম, মশা মাছি বাইতে না। আর এখন এই কাস্টমারের ঠেলায় নিজেই বইতে পারি না। দোকানে তাবিজ ঝুলাইছো নাকি? না তামিজ দুলা মুখা, ওই মাইকে ফেমে বিজ্ঞাপন দিছি। মাইক এফএম মানে? ওস্তাদ আমাকে মফিজে একটা এফএম খুলছে, নাম দিছে মাইক এফএম। ও মনে পড়ছে, তাহলে এফএম এর বিজ্ঞাপনেও কাম হয়? হ্যাঁ কাম হয় মানে জব্বর কাম হয়, আর কাম যে হয় এটা তো আপনি নিজের চোখেই দেখতে আছেন। চেয়ারম্যান সাহেব, ওই কথায় আছে না, ওই প্রচারেই প্রসার। প্রসারেই প্রসার। হ্যাঁ এই যে ভোটটা দেবা তো? জি চেয়ারম্যান সাহেব, আপনারাই দিমু। আচ্ছা, তাহলে মুই আসি। হ্যাঁ জি, সালাম আলাইকুম। মফিজ ভাই। হাই, কি কি তাড়াতাড়ি বললে ভালো, কিছু বলবা? আমার আবার এফএম মাইকটা চালাইতে হইবে গিয়া। পাবলিক, জনগণ, শ্রোতা মণ্ডলী তারা ওয়েট করে বসে আছে মফিজের এফএম মাইক কখন শুরু হইবে। অনেক নিউজ তারা শোনার জন্য পাগল হয়ে বসে আছে। বললে ভালো, কি বলবা? তোমার এফএম নিয়ে কথা আছে। আরে কি কথা আছে, সারাত করে বললে ভালাও। ওখানে অ্যাডভার্টাইজ দেছো যে এই জুতাটা ভালো। হাই, জুতা তো সেইটা গেছে। ওরে খোদা, কই দেই কোন দিকে গেছে? আরে খোদা, আগে সেরছে আদি আটা খুললে গেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না সোনামণি, কোনো কোম্পানির লোকেরা যদি ঠিক মতন আটা না লাগায় তাহলে এফএম মাইকের সমস্যাটা কোথায়? আমি তো কিছু বলতে পারলাম না। শোনো,
তোমার এফএম মাইকের নাম বাদ দিয়ে রাখো বুয়া মাইক। আহ, সব রাগ মরে গেলে না, যত দোষ নন্দঘোষ হইবে, আমি তো বুঝতে পারলাম না কিছু। ও বাজান, ও দাদু, বাজান কি এফএম মাইক বন্ধ কে? শোনা বন্ধু, খেয়াল করছো এফএম মাইকের কি লেভেলের পপুলারিটি শুরু হয়ে গেছে? হ্যাঁ, বাবাকে ঘুম বন্ধ হয়ে যাইতে আছে। বলেন বলেন, একটু শুনি। এই তোমার চাচি কইছে কি জানো? কি? এই রাত কইরা এফএম মাইকটা চালাইলে, হালকা কইরা গানটা বাজাইলে সুন্দর মতো ঘুমাইসা যায়। আরে ওরে সুবহানাল্লাহ, কথা শুনেই তো ভালো লাগতেছে। আমি চলে যান দুদু, দেখবেন আমি গানটা কি মজা করে বাজাইবি। এককালে রাইতে দিনে দাদা এক সময় ঘুমাই ফেলবেন মজা করে। আরে মবিন, আসো আসো, ওই তো তোমার জন্য অপেক্ষা করতে আছি। আরে বেটা মোর কাছে আইয়া বাহু। বলেন আসুক্কা, আমার দোকানে আপনি দলবল নিয়ে আসছেন, আমি তো খুবই অ্যাস্টনিশ হয়ে যাচ্ছি। কি ঘটনা কি বলেন? আরে বেটা, তোর এফএম মাইক বন্ধ কা? এফএম মাইক ওই বেন্যা খেলে তো এখন শুরু করি নাই, আগে একটু পরে শুরু করে দেবো, অসুবিধা নেই। আপনি এফএম শোনেন, শুনলেই তো কলজেটা ভরে গেছে। তুই না কইছিলি মোর পোস্টার তোর দোকানে লাগাইবি, পোস্টার কই? ও চেয়ারম্যান সাহেব, হয়েছে কি, পোস্টার মানে ওই যে কামের মেলা প্রেশারের মধ্যে আছে, বিভিন্ন রকমের এফএম এর রিকোয়েস্ট আসতে আছে, নানাবিধ ঝামেলার মধ্যে আছি, সেজন্য ওইভাবে করে লাগাইতে পারি না, লাগাই ফেলাম। ওইছে পোস্টার লাগবে না, তুই আমার জন্য এফএম মাইকের মাধ্যমে ভোট চাবি। আচ্ছা, ইসামু ভোট? হয় ও ভোট তো, ভোট তো মনে করেন এফএম কে কেমনে যাবো? এফএম ম্যাক তো জনগণের মনে করেন যে বিনোদনের জন্য, এখানে গান বাজে, এটা বাজে ওটা বাজে, নিউজ হয়, এদিক ওদিক জানে সবাই। ভোট দিলে জিনিসটা একটা এলোমেলো হয়ে যায় না, কেমন যেন একটা ক্যারফা লেগে যাবে, তো অসুবিধা, বোঝেন না? আরে বেড়া, ইলেকশনে জিতার পর আমি গ্রামে কি কি ভালো কাজ করমু সেইটা প্রচার করবি, স্কুল করমু, হাসপাতাল করমু, কত কিছু করমু, সেইগুলি প্রচার করবি। ও হেয়ে করবেন আপনি? অবশ্যই করবো। ও হ্যালে কিন্তু ওই একটা মাদ্রাসা, হ্যাঁ একটা মসজিদ, এও কিন্তু করা লাগবে, আমি কই দিলাম। আরে কইলাম তো করমু করমু। ও হ্যালো, কোনো কথাই নাই, মানে খাবে খা বালে আর বাপ, আপনি খালি এনতে চলে যাইবেন, মাইকে খালি প্রচারিত থাকবে, আমাকে চেয়ারম্যান সাহেব কি কি দেবে ফাটাইলাম, এককালে মনে করেন উজান দিয়ে মনে করেন সংবাদ প্রচার করে দেবো, পাবলিক মনে করেন হুমরি খাইয়া ভোট সিস্টেম যে খালি ব্যালট প্লেট থাকবেন, চিন্তা করতে পারবেন নাম খালি। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কোলাগুলি করে যান, একেবারে ফাড়ায় ফালাবা, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, আপনি কিন্তু যা যা মুখ দিয়ে কইছেন না কিন্তু করা লাগবে। করবো করবো, সবাই কিন্তু ভুলে যায়। না 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 ভুলবো না। এই চল চল চল। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসেন। সালাম আলাইকুম। এই আদা আর লবণ রেডি কর, প্রথম কাজ করি। প্রিয় উজালা গ্রামের গ্রামবাসী সবাইকে জানাচ্ছি এফএম মাইক স্টেশন থেকে মাইক মফিজ গুড মর্নিং। শুরু হচ্ছে আজকে দিনের প্রথম গান, গান মানে ফান, ফান মানে গান। শুরু হচ্ছে সেই গান, সবাই খুলুন কান। প্রিয় লিসেনার, বদনামের এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সুনামের কিছু কথায়। অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক, দুইবার নির্বাচনে বিজয়ী মিস্টার তমিজ উদ্দিন, বিশিষ্ট ভদ্রলোক, এবার আপনাদের সেবায় তিনি আবার আসছেন গ্রামে। সে আমাদেরকে কথা দিয়েছেন, সে আমাদের জন্য মসজিদ করবে, মাদ্রাসা করবে, স্কুল করবে। সবাই বলি আমার ভাই, তোমার ভাই, তমিজ ভাই, তমিজ ভাই, তমিজ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চলবে আবার বদনামের সেই গান।
এই আকাশটাও থম্মারে রয়েছে বিদ্যুৎ চমকায়, এদিকে উনিও সোমবারে রয়েছে। কথা কও না, কি হয়েছে? কালগো নির্বাচন, কি জানি কি হয়, মোর ডর হরে। এটা কোনো কথা? এই গেদা ফলা বানানোর কথাগুলো হইবে? যারা নির্বাচন করে এরা করবে। মোর তো ডর হরে তোমার লাইগা। কে বললে কি তোমার তো ডর হবে? কে পাগলের মতো কি কথা বলো? মই কি ভোটে খারাইছি না তুমি খারাইছো? যাগো খারাই না দরকার হেরা খারাইছে। এমন মনে করো পাবলিক যদি আরে ভোট দেয় তাহলে সোজা খালি থাকবে, আর পাবলিকে ভোট না দিলে এখন পুরা কাপড় খুলে দৌড়াইবে। সমস্যা কি? তুমি যার লাগে ভোট চাইছো হে মানুষ তো ভালো না। মুই যার লেগে ভোট চাইছি হে ভালো না মন্দ হ্যাঁ মোর জানার দরকার আছে। হে মোরে আজ সাইপ্যদের রিকোয়েস্ট করছে নির্বাচনে হার লেগিয়া প্রচার করার লেগিয়া, তা মুই মোর এফএম মাইক দিয়ে প্রচার করে দিছি। এখন পাবলিক যদি ভোট দেয় ভালো, ভোট না দিলে কোনো সমস্যা কি? মোর সমস্যা কোথায়? আমি তো বুঝলাম না কিছু। এতে তোমার এত টেনশনের কি? মুই বাজারে শুনছি তুমি মাইকে ভোট চাইছো বইলাই হে বলে হইবে। এখন তোমার যদি কিছু হয়? এত বোক দেখা না তুমি? হ্যাঁ, যার এফএম মাইক আছে তার কোনো ভয় নাই, কেউ কিচ্ছু তার করতে পারবে না। তুমি এত বোকা কেন? বোঝে না বোকা মেয়েটা আমার। ওরে খোদা, যে পরিমাণে খারাছালিক মারতে আছে, তাড়াতাড়ি মারতে না গেলে ওই হেরিকেনে কিন্তু কুলাইবে না। তাড়াতাড়ি ওডো ওডো, হ্যাঁ, পরে কিন্তু বিজ্ঞে করে যাওয়া লাগবে। ভাই ভাই সবার ভাই, তুমি ভাই তোমার আমার বড় ভাই, জিতিল রে জিতিল, জিতিল রে জিতিল, তোমার আমার বড় ভাই, চারদিকে একই হুনি, তুমি ভাইয়ের জয়ধ্বনি, তুমি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ওগো ভাই সবার ভাই, ওগো ভাই সবার ভাই, তমিজ ভাই খবর কি? ভালো মিয়া ভাই। হ্যাঁ, এই যে চেয়ারম্যান কইলো দাদা কইলো এর একটা কথাও কি রাখবে? আরে বেটা হ্যাঁ কি মানু ভালো, এত এফএম এর লেগা হ্যাঁ সবাই ভোট দিতে বুঝছো? তাড়াতাড়ি ইয়া তোরা ভালো রে? হ্যাঁ ভালোই তো। কেমনে মাফস কেমন ছাড়া নাকি এমনি দিয়ে দেয়? আরে আন্দাজ করে দিয়ে দিই, দিয়ে মাপতে মাপতে আন্দাজ হয়ে গেছে। এখন দিতে আছি। আপা চেয়ারম্যান খারাপ মানুষ, মফিজ ভাই কামটা ঠিক করলে না। এই তো এই মাত্র এফএম মাইককে ঘিরে নায়িকা ববিতা রূপী আমাদের গ্রামের ববিতা এগিয়ে আসছে মৃদু পায়ে। এবার শুনবে একটা মজার গান। তাই না গা কি কি সমস্যা কি? রাগস কি কি? তোমারে অনেকবার কিন্তু মই কইছি ওই বট চেয়ারম্যানের লাইগা ভোট চাবা না। কি আসতাম কথা কয় এই বস চেয়ারম্যান লাগে ভোট চাবা না কে? কি মানুষে আরে নির্বাচনে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, হ্যাঁ সমস্যাটা কোথায় হয়েছে আমারে বলো দেখি একটু। সবাই আনন্দ তোমারে খারাপ কয়। আসতাম না মই কি করছি? সবাই মরে খারাপ করবে কিনবেন না? ওই লোক খারাপ, নির্বাচনের সময় যা যা কথা দিয়েছে হ্যাঁ বলে কিছুই করবে না। আন্দাজে কইলে এলে করবে না,
কে করবে না কা? গ্রামের মানুষে খালি তোমারে খারাপ কয়, মোর ভাল লাগে না, কিছু ভাল লাগে না। আসসালামু আলাইকুম জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে বেটা আইছো, খবর কি? খবর মাশাআল্লাহ খুবই ভালো। এখন জামান সাহেব, ওই আপনি তো গ্রামের লোকজনের কাছে নির্বাচনের প্রাককালে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্কুল করে দেবেন, হাসপাতাল, এটা ওটা ফলনা দফলা নানা কিছু। তো এখন স্কুলটা আমাদের করে দেবেন কবে? কইছিলাম নাকি? আসলে হয়েছে কি, কত কথাই তো কই, কোনোটাই মনে থাকে না। অত ভুললেও যাওয়া লাগবে না, মনেও রাখা লাগবে না। হ্যাঁ, কথা দিয়েছিলেন ব্যাপারকে সামনে, আমিও ঘোষণা দিয়েছিলাম। এখন আপনি স্কুলটা করে দেবেন কবে, এই কথা বলেন, মুই চলে যাই শূন্য। আর স্কুল কোনো ভালো জিনিস হইলো? স্কুলে পড়াবানকে যায় মাস্টারের কাছে মার খায়। গ্রামে স্কুলের দরকারটা কি? পড়াশোনা করতে হলে শহরে যায় পড়ুক। চেয়ারম্যান সাহেব, দুষ্টামি করেন না তো। আপনি ওয়াদা দিয়েছেন, সেটা ওয়াদা রাখবেন। স্কুলটা কবে বানাই দেবেন সেটা বলেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, এই ধর, এটা নে, যা ভাই যা, রেস্ট নে। আরে অনেক খাটাখাটি করছো, বাচ্চা রেস্ট নাও। এই তো ওই, ওই কি করা উচিত? সুপার মারা উচিত। উচিত। মই তোরে বারবার কইছি, মোর নির্বাচনটা কর, করস নাই। ওই তো জিততে গেলাম, আর মাস্টার কি লাফালাফি, আর কই স্কুলের মাস্টার স্কুলে ফিরে গেছে। শ্রোতা মন্ডলী, উজালা গ্রামের গ্রামবাসী, আপনারা নির্বাচন পরবর্তী আজকে যেসব কথা এফএম মাইক থেকে শুনতে পাবেন, সেটা আমার কথা নয়, সেটা আপনার কথা, আমাদের মনের কথা। আজকের নবনির্বাচিত চেয়ারম্যান, তার পক্ষে মফিজ কথা বলেছিল। চেয়ারম্যান কথা দিয়েছিল তিনি ফলনা দফনা অনেক কিছু করবেন, তিনি হাসপাতাল করবেন, মাদ্রাসা করবেন, স্কুল করবেন। অথচ আজ বেঙ্গাকালে তার কাছে যখন আমরা দিছি, তিনি আমার 500 টাকা ধরাই দিয়ে বলেন তিনি কথা ভুলে গেছেন। তিনি বলেন তিনি নাকি স্কুলের ঘোষণা দেন নাই, ওটা নাকি কথার কথা। ও গ্রামবাসী, আমরা কি সবাই শুনতে পারতে আছে? এই চেয়ারম্যানের সুনাম আমরা আর করবো না, আমরা করবো বলতে না। ওরে 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 তো মাইরা ফালা করা উচিত। বদনাম করিস, হ্যাঁ? কি মনে করছ, হ্যাঁ?
কি হইছে এখন মায়া মাসের কথা তো হনো না কইছিলাম না ঝামেলা হইবে কইছিলাম না অন কি আরবা কি আর হরমু বাচ্চা ছাড়া যে কাম হরিয়ে গেছে সেই কাম করমু রাঙ্গা আকের খেত দেমু আল চাষ করমু গরুর দুধ দোয়ামু এইসব ফল না দফনা যেসব আছে এইসব কাম করমু অসুবিধা কি সমস্যা নাই না তুমি আবার এফএম মাইক চালাবা কেমনে চলবে চলবে কেমনে এর মধ্যে যদি দিন দুনিয়ার মানছে শত্রুতামি হরে তাহলে এফএম মাইক চলবে কেমনে চলবে না চলবে না চলবে না তুমি এরম হইরা ভাঙ্গা পড়ো না মানুষ তোমার এফএম মাইক চায় ওই শত্রুরা নতুন কাম হইতে দেয় না কেউ নেই মেয়েদেরা বেহার দেয় মনে অবস্থা হয়ে হই হই ওগো হাউসের প্রিয় মফিজ ভাই আপনি কোথায় আছেন পুরা গ্রামবাসী সকলে আপনার জন্য অপেক্ষা করতে আছি আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি এফএম মাইক স্টেশনে চলে আহেন পুরা গ্রামবাসী সকলে আপনার লগে আছি দেখলা তুমি না চাইলেও এফএম মাইক চলবে হই হই এখন এফএম মাইকে মাইক মফিজের পক্ষ থেকে একটি মফিজ স্পেশাল গান নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সেই করলাম বিয়া নান্টু সার্ভে কোন সময় আধা ঘন্টা নেই উনি মাথা ধুলে কি জানি ভাই হেরে দিকে আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময়টা এই মুহূর্তে রাত 10:32 একটু দেরি হয়ে গেল তাই না এবং ভাবছেন কি ব্যাপার আজকে একটু অন্যরকম লাগছে জি বন্ধু আজকে মেঘলা আপু নেই আজকে আমি আর জিমা রয়েছে আপনাদের সঙ্গে এবং থাকবো ঠিক রাত 1:00 না ভাই এটা কি কোথায় বাজে কোথায় এমনি এটা এফএম রেডিও এটা মোবাইলে বাজে তো মোর মোবাইলে বাজবে হ্যাঁ বাজবে হেডফোনটা দেখি আপনার হেডফোনটা দেখি পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক সো বন্ধু পোস্ট পেয়ে গেলে কিন্তু সাথে সাথে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন আপনার মনে যত কথা আছে বন্ধুত্ব নিয়ে যে কোনো কথা নিয়ে আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে লিখতে একদমই ভুলবেন না আর না ভাই ওরে সুবহানাল্লাহ এত ফাইন করে ইংলিশ বাংলা মিলে কি সুন্দর করে কথা কয় হ্যাঁ এটা এফএম রেডিও কয় তো এইসব রেডিও মগো দেশে বাজে না কেন সব জায়গায় নেটওয়ার্ক থাকে না কি নেটওয়ার্ক থাকে না সব জায়গায় নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক না থাকলে সেখানে এফএম রেডিও চলবে না নেটওয়ার্ক না থাকলে এফএম চলে না না
ফাইন জিনিস তো। হ্যাঁ, আবার একটু শুনি। আচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো। এই 10 টাকা ভরে দাও, রিসার্চ করো। মুই বলতে পারবো না, নিজেটা নিজে বলে লও। কে হয়েছে কি? রিসার্চ করো। মোর চাষ শেষ হয়ে গেছে, মুই মনে রিসার্চ আর করতে পারবো না, নিজেটা নিজে বলে লইলে ভালো হয়। কে কি হয়েছে কি? ওই যে রেডিও এফএম রেডিও শোনো নাই? এফএম, মোর খালি এফএম শুনতে ইচ্ছে আরে। এফএম হেয়া কি জিনিস? রেডিও এফএম রেডিও নাম হলো নাই? রেডিও? হাই হ্যাঁ, রেডিও মাইসা হনে দাও টাকা ভরো। উদ্বাগ ভালোই লাগে। টাকা ভরো। গেছে? আয় নাই। কাম গেছে? হ্যাঁ, পরে দিমো অনেক টাকা। কে? দিমানে ওকে আচ্ছা, একুশ করতে করতে আড়াই চলে গেলে আমি বুঝলাম না কিছু। একই আসতাম না নাকি? এটা কি গাছের দিয়ে দাঁড়া ধরলে পরে নাকি? আমি বুঝলাম না কিছু। মা ওর আপনার ওকে আসসালাম শর্মা সাহেব। ওই বেড়া মফিজ, সামনে আসুকা মোর এই দুয়ারে। বাড়ির উপর দোকান বসাইছো, ভাড়া লাগে না, কিন্তু বাড়িটা খালি খালি লাগে কা? বরমুখে আমনে বরণ্য তো লোক নাই, বাপ নাই, মা নাই, ঘরে বউ নাই, সবকিছু থেকে দোকানটা সুদ্ধা সবই খালি খালি আছে। ও মিন্টু শোন, আমার নির্বাচনের পোস্টার মফিজের বাড়িতে বইরা দে। পোস্টার? হ্যাঁ পোস্টার। তোমার বাড়িতে আমার কোনো পোস্টার নাই, কেমন খালি খালি লাগে। যাই, অনেক পেরেশানিতে আছি। ও শর্মা সাহেব, আজকে আপনি ভাষণ দেবেন না? ভাষণ দেবো কেমবে? মাইক আছে একটা, আমার ভাষণ কি একটা মাইক হবে? হবে না, গেলাম। একটা মাইক হইলেই তো হয়ে যায়, একটা মাইক। হ্যালো লিসনার, গুড মর্নিং। মফিজ ভাই। হাই কি কি তাড়াতাড়ি বললে ভালো, কিছু বলবা? আমার আবার এফএম মাইকটা চালাইতে হইবে গিয়া। পাবলিক জনগণ শ্রোতা মণ্ডলী তারা ওয়েট করে বসে আছে মফিজের এফএম মাইক কখন শুরু হইবে। অনেক নিউজ তারা শোনার জন্য পাগল হয়ে বসে আছে। বললে ভালো, কি বলবা? তোমার এফএম নিয়ে কথা আছে। আরে কি কথা আছে, সারাত সারাত করে বললে ভালাও। ওখানে অ্যাডভার্টাইজ দেছো যে এই জুতাটা ভালো। হাই, জুতা তো সেইটা গেছে। ওরে খোদা, কই দেই কোন সিটে গেছে? আরে খোদা, আগে সেরছে আদি আটা খুললে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না সোনামণি, কোনো কোম্পানির লোকেরা যদি ঠিক মতন আটা না লাগায় তাহলে এফএম মাইকের সমস্যাটা কোথায়? আমি তো কিছু বলতে পারলাম না। শোনো, তোমার এফএম মাইকের নাম বাদ দিয়ে রাখো বোয়া মাইক। সব রাগ মোর হয়ে গেলে না, যত দোষ নন্দঘোষ হইবে। আমি তো বুঝতে পারলাম না কিছু। ও বাজান, ও দাদু,
বাদান কি এফএম মাইক বন্ধ কে? শোনা বন্ধু, খেয়াল করছো এফএম মাইকের কি লেভেলের পপুলারিটি শুরু হয়ে গেছে? হ্যাঁ, বাবাকের ঘুম বন্ধ হয়ে যাইতে আছে। বলেন বলেন, একটু শুনি। এই তোমার চাচি কইছে কি জানো? কি? এই রাত কইরা এফএম মাইকটা চালাইলে, হালকা কইরা গানটা বাজাইলে সুন্দর মতো ঘুমাইসা যায়। আরে ওরে সুবহানাল্লাহ, কথা শুনেই তো ভালো লাগতেছে। আমি চলে যান দুদু, দেখবেন আমি গানটা কি মজা করে বাজাইবি। এককালে রাইতের দিনে দাদা এক সময় ঘুমাই পড়বেন মজা করে। আরে মবিজ, আসো আসো, ওই তো তোমার জন্য অপেক্ষা করতে আছি। ওয়ালাইকুম আসসালাম সাহেব। আরে বেটা, মোর কাছে আইয়া ওয়াও। বলতেছে বেটা চেয়ারম্যান এসে চা পাঠাতে হবে না? হ্যাঁ, এই যে চা দিছে। চেয়ারম্যান সাহেব বলেন, আসুক্কা আমার দোকানে আপনি দলবল নিয়ে আসছেন, আমি তো খুবই অ্যাস্টনিশ হয়ে যাচ্ছি। কি ঘটনা কি বলেন? আরে বেটা, তোর এফএম মাইক বন্ধ কা? এফএম মাইক ওই বেন্যা খেলা তো এখন শুরু করি নাই, আগে একটু পরে শুরু করে দেবো, অসুবিধা নেই। আপনি এফএম শোনেন, শুনলেই তো কলজেটা ভরে গেছে। তুই না কইছিলি মোর পোস্টার তোর দোকানে লাগাইবি? পোস্টার কই? ও চেয়ারম্যান সাহেব, হয়েছে কি, পোস্টার মানে ওই যে কামের মেলা প্রেশারের মধ্যে আছে, বিভিন্ন রকমের এফএম এর রিকোয়েস্ট আসতে আছে, নানাবিধ ঝামেলার মধ্যে আছি, সেজন্য ওইভাবে করে লাগাইতে পারি না। লাগাই ফেলাম। ওইছে পোস্টার লাগবে না, তুই আমার জন্য এফএম মাইকের মাধ্যমে ভোট চাবি। আচ্ছা, ইসামু ভোট? হয় ও ভোট তো, ভোট তো মনে করেন এফএম ম্যাকে কেমনে যাবো? এফএম ম্যাক তো জনগণের মনে করেন যে বিনোদনের জন্য, এখানে গান বাজে, এটা বাজে ওটা বাজে, নিউজ হয়, এদিক ওদিক জানে সবাই। ভোট দিলে জিনিসটা একটা এলোমেলো হয়ে যায় না, কেমন যেন একটা ক্যারফা লেগে যাবে, তো অসুবিধা, বোঝেন না? আরে বেড়া, ইলেকশনে জিতার পর আমি গ্রামে কি কি ভালো কাজ করমু সেইটা প্রচার করবি। স্কুল করমু, হাসপাতাল করমু, কত কিছু করমু, সেইগুলি প্রচার করবি। ও হেয়ে করবেন আপনি? অবশ্যই করবো। ও হ্যালে কিন্তু ওই একটা মাদ্রাসা, হ্যাঁ একটা মসজিদ, এও কিন্তু করা লাগবে, কই দিলাম। আরে কইলাম তো করমু করমু। ও হ্যালো, কোনো কথাই নাই, মানে খাবে খা ভালে আর বাপ। আপনি খালি এনতে চলে যাইবেন, মাইকে খালি প্রচারিত থাকবে আমাকে চেয়ারম্যান সাহেব কি কি দেবে, ফাটাইলাম এককালে মনে করেন উজান দিয়ে মনে করেন সংবাদ প্রচার করে দেবো। পাবলিক মনে করেন হুমরি খাইয়া ভোট সিস্টেম যে খালি ব্যালট প্লেট থাকবে, চিন্তা করতে পারবেন না আপনি খালি। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কোলাকুলি করে যান। একেবারে ফাড়ায় ফালাবা, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, আপনি কিন্তু যা যা মুখ দিয়ে কইছেন না কিন্তু করা লাগবে। করবো করবো, সবাই কিন্তু ভুললে যায় না 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 ভুলবো না। এই চল চল চল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসেন। সালাম আলাইকুম। এই আদা লবণ রেডি কর, প্রথম কাজ করি। প্রিয় উজালা গ্রামের গ্রামবাসী সবাইকে জানাচ্ছি এফএম মাইক স্টেশন থেকে মাইক মফিজ গুড মর্নিং। শুরু হচ্ছে আজকে দিনের প্রথম গান। গান মানে ফান, ফান মানে গান। শুরু হচ্ছে সে গান, সবাই খুলুন কান। প্রিয় লিসেনার, বদনামের এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সুনামের কিছু কথায়। অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক, দুইবার নির্বাচনে বিজয়ী মিস্টার তমিজ উদ্দিন, বিশিষ্ট ভদ্রলোক, এবার আপনাদের সেবায় তিনি আবার আসছেন গ্রামে। সে আমাদেরকে কথা দিয়েছেন, সে আমাদের জন্য মসজিদ করবে, মাদ্রাসা করবে, স্কুল করবে। সবাই বলি আমার ভাই, তোমার ভাই, তমিজ ভাই, তমিজ ভাই, তমিজ তুমি এগিয়ে চলো, আমরা ঠিক তোমার সাথে। চলবে আবার বদনামের সেই গান।
তুমি আমি ইয়ে কি হুররা! তোমার ইয়ে অবস্থা কে মুই তো আর মোর মধ্যে আর নাই, মুই এখন জকি হয়ে গেছি, রেডিও জকি, FM মাইকের সত্ত্বাধিকারী মিস্টার মফিজ জকি। ববিতা রে ববিতা, তুই মোর কবিতা, এই কথাগুলা আজকে মুই FM মাইকে বললে দেবো ফু কইয়া। কি কবা ববিতা রে ববিতা, তুই মোর কবিতা, এই কথাগুলা আমি মোর রেডিও FM মাইকে বলে দেব। খবরটা তুমি একথা কবা না। কে কইলে সমস্যা কি? এত দোষের কি আছে? এত ফলটা কি হইলে? দেশের সমস্যাটা কোথায় হবে আমার বলো দেখিনি। কবিতা মোর চাচাতো বোনের নাম। ও তুমি তো ওখানে মাগ লাগেছো কে? সবাই হাসে। আসবেই তো, এই দেশের মানুষের কাছে হাসাহাসি করা ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না তো দেশের মানুষ। ও মফিজ, ঠিক আছে দোহানে মাইক লাগাস কাই? ও আপনাদের খবর চলে গেছে, তাহলে তো খুবই ভালো, জমজমার খবর, ইথারে ইথারে ভাসছে গেছে। শোনেন কাকু, এটা হলো FM মাইক, মফিজের FM মাইক। কি কও? FM মাইক? এইখানে আপনি যে কোনো ধরনের নিউজ দেবেন, মাইকে সেটা ফ্রুত ফ্রুত করিয়া বিভিন্ন ভাবে ইথারে ইথারে ভাসছে চলে যাইবে, FM রেডিওর মতো করিয়া। FM রেডিওটা বোঝার দরকার নাই, বুড়া মানুষ এক কেন্দ্রে শোনেন আর কেন্দ্রে বাই করে দেন, অত বোঝার দরকার নাই। আপনি খালি নিউজটা দেবেন, আমি নিউজটা পাসার করে দেবো। আছে কোনো নিউজ? এইলে তুই মোর একটা কাম হইয়া দে। কি কাম? মোরে তোর চাচি লাউ নেতে কইলে বুঝলো, হাই মুই হারা বাজার খুঁজ একো লাউ পাইলাম না। এখন কাকু বাজারটা লাউ হারিয়ে গেছে। হ্যাঁ হইতে পারে, আমি কইতে পারি না। তুই এক কাম হইয়া দে মোর, কি? তুই এই কথাটা তোর FM মাইক দিয়া খবরটা পাড়াই দে, লাউ পাওয়া যায় না। হেইলে মোর বাসন, নাইলে আজগো মোর বাসন নাই। মানে শাশি আম্মা দেবে? আরে এত তুই জানুই। অসুবিধা নাই, আপনি বাসা চলে যান, আপনি দেখেন কিভাবে মনে করে যে টাইম টু টাইম এগুলো আপডেটের মতো করিয়া লাইভের খবরটা আমি FM মাইকে পাসার করে দেবো। দেখবেন শাশিমা আপনার কিচ্ছু বলবে না, সুন্দর করে চলে যান। সাইকেল ফার্ম আছে? পাম গেছে। হ্যাঁ আপনার মতোই অবস্থা, যান, অসুবিধা নাই। আরে কোনো সমস্যা না, খবরটা পাই যাবেন একেবারে মিনিটের মধ্যে। ও কাকু, তুমি সত্যি এই কথা মাইকে কবা? অফকোর্স, FM মাইকের কাজই হইতেছে যে কোনো জিনিস ফ্রুত ফারাত করিয়া ইনস্ট্যান্ট পাসার করে দেওয়া। ফ্রুত ফারাত ফ্রা। ওকে, এই এটা কি মাইক ধরার জিনিস? কথা নেই পাতা নেই, বেন্ডে গেলে একটু হেলু হেলু করতেছ। যা আদা আদা আর ওই পানি গরম কর, যা বলো আর যে বেটা তোর নাম গাদার আজ হইবে এত সস্তা। পোলা ভান গুড়া গড়া, কেমন আছো তোমরা? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। FM মাইকের পক্ষ থেকে মাইক মফিজ আপনাদেরকে জানাচ্ছে গুড মর্নিং। শোনেন, কিছু ইনফরমেশন দিয়া আজকের অনুষ্ঠান শুরু করতে আছি। আমাদের প্রিয় রাঙ্গা চাচা বাজারে যাইয়া লাউ পায় নাই। লাউ আনছো? নো লাউ ইন দা শপ। চাচি, ও রাঙ্গা চাচি, আমাদের এই কথা যদি আপনার কান পর্যন্ত পৌঁছায়, প্লিজ আপনি চাচার গায়ে কোনো হাত তুলবেন না, কোনো ধরনের বাইরে কোনো বাচ্চা গেলা। সেখানে কোনো ধরনের লাউ নাই। There is no লাউ। মাইক মোরে ফির বাঁচাইছে। শ্রোতা মণ্ডলে, এবারে শুরু হচ্ছে FM মাইকের পক্ষ থেকে আজকের কবিতা। গুড মর্নিং কবিতা। ববিতা ও ববিতা, তুমি আমার কবিতা, তুমি আমার প্রিয় গানের প্রিয় কবিতা।
হ্যাঁ ভাই বোন বন্ধু, এই কবিতা আমাদের স্বাস্থ্য বোন ববিতার জন্য না, এই ববিতা হচ্ছে অন্য ববিতা। এই কবিতা লিখেছে কাজী নজরুল ইসলামের মতো করিয়া, যে লেখছে সে আপনাদেরই প্রিয় পুত্র, অত্র গ্রামের ছেলে, FM মাইকের প্রতিষ্ঠাতা মাইক মফিজ। মাইক মফিজের পক্ষ থেকে আজকের এই কবিতা। প্রিয় শ্রোতা মন্ডলী, আমার সামনে কিছু বান্দর পোলাবান দাঁড়াই রয়েছে, তারা নাকি কবিতা শুনতে চায় না। প্রিয় গ্রামবাসী, আমার বন্ধু শামীম এখন FM মফিজের হট চেয়ারে, এখন তার সঙ্গে আমরা কথা বলবো। কেমন আছেন মিস্টার শামীম? আপনার মনের লেটেস্ট অবস্থা কি বলেন? বেটা আমি তো যাচ্ছি আছি ভালোই আছি, কিন্তু বেটা তুমি এবারে এই পোলাবান গুড়াগার যারা নাটনা ভালো না, আর এই মাইক বেখান লইয়া কি শয়তানি শুরু করছো? বন্ধু শামীম, আপনি তো ভুলে যেতে আছেন, এটা FM মফিজ মাইকের হট চেয়ার, কোনো ধরনের তুই করে চলবে না। বলেন আপনার মনের লেটেস্ট অবস্থা কি? বেটা মনের কথা কি আর কম, বেটা মনটা খুবই খারাপ। কি হয়েছে? আপনার জুতার দোকানের তলি কি ছুটে গেছে? ঠিকভাবে চলতে আছে না নাকি? না দোস্ত, বেটা বেইন না গেলে দোকান খুলি আর হাইন্দেওয়ালা বাইর যাই, কোনো বেচা কিনি নাই। ও বেচা কিনা নাই কেন? মানুষের কি আজকাল জুতার প্রতি আগ্রহ কমে গেছে? তারা কি খালি পায়ে হাঁটা শুরু করছে? এত বুঝলাম না, হঠাৎ করে আসুক্কা কিভাবে আপনার জুতার দোকানে ঠান্ডা কেন বললে? এবার আল্লাহ কোথায় জানে কি হয়েছে, তুমি যা করেছো এই হইতে পারে। গান শুনবো, কথা শুনবো না। এ পিসি বলাবান, এখন আর কোনো গান হইবে না, এখন হইবে বিজ্ঞাপন বিরতি। প্রিয় এলাকাবাসী, গ্রামবাসী, শামীম পাদুকার সৌজন্যে আপনারা শুনছেন আজকের FM মাইকের এই অনুষ্ঠান। হ্যাঁ ভাই, শামীম জুতা পায়ে দিয়ে লাগে না কোনো খোঁচা, কোনো গোতা। চলে আসুন বাজারের দক্ষিণ কোণায়, শামীম পাদুকায়। ঠিক কইছো। শোনো, এখন হইতে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা গানের ফাঁকে ফাঁকে তোর জুতার দোকানের বিজ্ঞাপন হবে। যা দোস্ত, ঠিক আছে দোস্ত, বিজ্ঞাপন তো হইবে, কিন্তু দোস্ত মই কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না, মাগ না। এই তো বাঙালিকে এটা সমস্যা, মানে ফ্রি খাইতে চাইলে মনে করো বইতে দিলে হইতে দিলে একটা লেরাইয়া যাইতে চায়। কেন একটু তো পয়সা দিবা নাকি ফ্রি একটা পুরো? মুই তো মজা করছি, ঠাট্টা করছি। বেটা তোর কিছু টাকা দিমুনি। শোনো একটা কথা কোন শুনে রেখো, ফাও খাইলে গাও হয়, বিগার হয় বিগার। আচ্ছা দিমুনি, কিছু টাকা পয়সা দিমুনি। প্রিয় গ্রামবাসী, প্রিয় FM মাইক মফিজের শ্রোতাবৃন্দ, শামীম পাদুকার সৌজন্যে শুরু হচ্ছে বাংলা ছবির সেই অমর গান। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। গান বাজে কেন রে? আবার FM মুভি। এ মাই মফিজ, কি বলো? 10 টাকার লাগে তো ফুটানি করছিলাম, নাও ধরো। ও মুই তো বুঝলাম টা মনে হয় মফিজের মানে হাতে চলে গেছে। যাই হোক, বাঙালিরা তো টাকা ফেরত দেয় না, তুমি দিয়েছো সেজন্য ধন্যবাদ। এগুলা কি গান বাজাও? কে তোমার গান পছন্দ হয় না? ছাতা মাতার গান পছন্দ হয় না? পাগলা বাজাও, পাগলা। পাগলা কি? পাগলা গান। কি গান বাজাবো? পাগলা। এই আদা আর লবণ রেডি রাখ। উজালা গ্রামের লিসেনার বৃন্দ, এখন আপনারা শুনতে পাবেন
সেই গান, পাগলা গান, হাওয়ার গান, বাতাসের গান। এই গানের জন্য অনুরোধ করেছেন দক্ষিণ পাড়া থেকে ববিতা। ববিতার বিশেষ সৌজন্যে এই গান শুরু হচ্ছে। জেমসের সে বিখ্যাত গান পাগলা হাওয়া। পাগলা হাওয়ার তোরে মাটির পিদিমে নিভু নিভু করে। পাগলা হাওয়ার তোরে মাটির পিদিমে নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। আরে দেবজি আসি তো এত অস্থির হইবে মানুষ তো একা নাকি? আর কি মোর 10টা আর তোমার 2টা নাকি? এই আমরা টাকা দেন না কা? টাকা দেবে? এই আমরা টাকা দেন। ভাই আপনার নাম কি? মাইক এখানে শুনছি। মাইক এটা মাইক এফএম শুনছিলাম আপনার দোস্ত শামিম। মাইক আরে শামিম তো মোর না, মো তো মফিজ মোর ফেরেন হ্যাঁ। মুই শামিম এফএম এ কইছি হ্যাঁ মুই শামিম। ওটা আপনি তো শামিম তাহলে। হ্যাঁ কত লাগবে? কোন কালার দেবো? নীল রঙের একটা স্যান্ডেল দেখান তো। নীলটা নেবেন? নীল এই যে এইটা আছে, এইটাও ভালো। ওই বেড়া শামিম, যাবেন সব আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওই তো ইলেকশনে খারাপ গেছি, ভোট দিব না? আপনারা কথা কইলেন, আপনি হয়েছেন আমাকে গ্রামের মাথা। আপনারা ভোট দিন তো দিমু কারে? আপনার মতো যোগ্য প্রার্থী এই 10 গ্রামে একজন আছে? আপনার মতো লোক আমি আমার বাপের জন্মে একজনও দেখি নাই। কি? না মানে বলতে আছি আপনার মতো যোগ্য ভালো প্রার্থী মুই একজনও দেখি নাই। দোকানে তো দেখি ভালোই ভিড় হয় দেখতে আসি, টাকা পয়সা কামাইতে আসো। জি চেয়ারম্যান সাহেব, আপনাকে তো ভালোই 2-4টা কামাইতে আছি। আগে তো বৈনাকালে খুলতাম আর হাইনজাবেলা বন্ধ করতাম, মশা মাছি বাইতে না। আর এখন এই কাস্টমারের ঠেলায় নিজেই বইতে পারি না। দোকানে তাবিজ ঝুলাইছো নাকি? না তামিজ দুলা মুখা, ওই মাইকে ফেমে বিজ্ঞাপন দিছি। মাইক এফএম মানে? ওস্তাদ আমাকে মফিজে একটা এফএম খুলছে, নাম দিছে মাইক এফএম। ও মনে পড়ছে, তাহলে এফএম এর বিজ্ঞাপনেও কাম হয়? হ্যাঁ কাম হয় মানে জব্বর কাম হয়, আর কাম যে হয় এটা তো আপনি নিজের চোখেই দেখতে আছেন। চেয়ারম্যান সাহেব ওই কথায় আছে না, ওই প্রচারেই প্রসার। প্রসার এই প্রসার। হ্যাঁ এই যে ভোটটা দেবা তো? জি চেয়ারম্যান সাহেব আপনারাই দিমু। আচ্ছা, তাহলে মুই আসি। হ্যাঁ জি সালাম আলাইকুম। এই আকাশটাও সোমবারে রয়েছে, বিদ্যুৎ চমকায়, এদিকে উনিও সোমবারে রয়েছে। কথা কও না কা, কি হয়েছে? কালগো নির্বাচন, কি জানি কি হয়, মোর ডর হরে। এটা কোনো কথা? এই গেদা ফলা বানানোর কথাগুলো হইবে? যারা নির্বাচন করে এরা করবে। মোর তো ডর হরে তোমার লাইগা। কে বললে কি তোমার তো ডর হবে? কে পাগলের মতো কি কথা বলো? মই কি ভোটে খারাইছি না তুমি খারাইছো? জাগো খারাই না দরকার, হেরা খারাইছে। এখন মনে করো পাবলিকে যদি আরে ভোট দেয় তাহলে সোজা খালি থাকবে, আর পাবলিকে ভোট না দিলে একালে পুরা কাপড় খুললে দৌড়ে সমস্যা কি? তুমি যার লাগে ভোট চাইছো হে মানুষ তো ভালো না। মুই যার লেগে ভোট চাইছি হে ভালো না মন্দ হ্যাঁ মোর জানার দরকার আছে। হে মোরে আজ সাইপ্যদের রিকোয়েস্ট করছে নির্বাচনে হার লেগিয়া প্রচার করার লেগিয়া, তা মুই মোর এফএম মাইক দিয়ে প্রচার করে দিছি। এখন পাবলিক যদি ভোট দেয় ভালো, ভোট না দিলে কোনো সমস্যা কি? মোর সমস্যা কোথায়? আমি তো বুঝলাম না কিছু। এতে তোমার এত টেনশনের কি? মুই বাজারে শুনছি তুমি মাইকে ভোট চাইছো বইলাই হে বলে হইবে। এখন তোমার যদি কিছু হয়? এত বোক দেখা না তুমি? হ্যাঁ
যার এফএম মাইক আছে তার কোনো ভয় নাই, কেউ কিচ্ছু তার করতে পারবে না। তুমি এত বোকা কেন? বোঝে না বোকা মেয়েটা আমার। ওরে খোদা, যে পরিমাণে খারাঝালিক মারতে আছে, তাড়াতাড়ি মারতে না গেলে ওই হেরিকেনে কিন্তু কুলাইবে না। তাড়াতাড়ি ওডো ওডো, হ্যাঁ, পরে কিন্তু বিদ্যে করে যাওয়া লাগবে। ভাই সবার ভাই, তুমি যে ভাই, তুমি যে ভাই, তোমার আমার বড় ভাই, জিতিল রে জিতিল, জিতিল রে জিতিল, তোমার আমার বড় ভাই, চারিদিকে একই হুনি, তুমি ভাইয়ের জয়ধ্বনি, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভগো ভাই সবার ভাই, ভগো ভাই সবার ভাই, তমিজ ভাই, তমিজ ভাই, রে খবর কি? ভালো মিয়া ভাই। হ্যাঁ, এই যে চেয়ারম্যান কইলো, দাদা কইলো, এর একটা কথাও কি রাখবে? আরে বেটা হ্যাঁ কি মানু ভালো, এত এফএম এর লেগা হ্যাঁ সবাই ভোট দিতে বুঝছো। তাড়াতাড়ি যা, তোর সব ভালো রে? হ্যাঁ ভালোই তো। তুই কেমনে মানুষ, কেমন ছাড়া নাকি এমনি দিয়ে দেয়? আরে আন্দাজ করে দিয়ে দে, 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 দে। ভাবতে ভাবতে আন্দাজ হয়ে গেছে। এখন দিতেছি। আপা, চেয়ারম্যান খারাপ মানু, মহিষ ভাই কামটা ঠিক করলে না। এই তো এই মাত্র এফএম মাইককে ঘিরে নায়িকা ববিতা রূপী আমাদের গ্রামের ববিতা এগিয়ে আসছে মৃদু পায়ে। এবার শুনবে একটা মজার গান। তাই না গা কি কি সমস্যা কি? আর রাগস কি কি? তোমারে অনেকবার কিন্তু মই কইছি ওই বদ চেয়ারম্যানের লাইগা ভোট চাবা না। কি আসতাম কথা কয়, এই বস চেয়ারম্যান লাগে ভোট চাবা না কে হয়েছে কি? মানুষে হারে নির্বাচনে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, হ্যাঁ সমস্যাটা কোথায় হয়েছে আমারে বলো দেখি একটু। সবাই আনন্দ তোমারে খারাপ কয়। আসতাম না মুই কি করছি? সবাই মরে খারাপ করবি কি না? ওই লোক খারাপ, নির্বাচনের সময় যা যা কথা দিয়েছে হ্যাঁ বলে কিছুই করবে না। আন্দাজে কইলে এলে করবে না, কে করবে না কা? গ্রামের মানুষে খালি তোমারে খারাপ কয়, মোর ভালো লাগে না, কিছু ভালো লাগে না। আসসালামু আলাইকুম জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রে বেটা, আইছো? খবর কি? খবর মাশাআল্লাহ খুবই ভালো। এখন জামান সাহেব, ওই আপনি তো গ্রামের লোকজনের কাছে নির্বাচনের প্রাককালে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্কুল করে দেবেন, হাসপাতাল, এটা ওটা ফলনা দফলা নানা কিছু। তো এখন স্কুলটা আমাদের করে দেবেন কবে? কইছিলাম নাকি? আসলে হয়েছে কি, কত কথাই তো কই, কোনোটাই মনে থাকে না। অত ভুললেও যাওয়া লাগবে না, মনেও রাখা লাগবে না। হ্যাঁ, কথা দিয়েছিলেন ব্যাপারকে সামনে, আমিও ঘোষণা দিয়েছিলাম। এখন আপনি স্কুলটা করে দেবেন কবে এই কথা বলেন, মুই চলে যাই শূন্য। আর স্কুল কোনো ভালো জিনিস হইলো? স্কুলে পড়াবানকে যায় মাস্টারের কাছে মার খায়। গ্রামে স্কুলের দরকারটা কি? পড়াশোনা করতে হলে শহরে যায় পড়ুক। চেয়ারম্যান সাহেব দুষ্টামি করেন না তো, আপনি ওয়াদা দিয়েছেন সেটা ওয়াদা রাখবেন। স্কুলটা কবে বানাই দেবেন সেটা বলেন। বুঝতে পারছি। হ্যাঁ, এই ধর, যা ভাই যা, রেস্ট নে। আরে অনেক খাটাখাটি করছো, বাচ্চা রেস্ট নাও।